আজকের এপিসোডে আমরা আমাদের যে অফ ক্যানভাসটা আছে এটার মার্কআপটাকে সিম্পলিফাই করব এবং এটা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমাদের অফ ক্যানভাসটা কাজ করতেছে। তো আমরা ফার্স্ট অফ অল এখানে দুইটা বাটন আছে, একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিভাবে নিতে হয় এবং একটা কিভাবে বাটন ট্যাগের মধ্যে নিতে হয় সেটা দেখানো হয়েছে। আমরা যে কোনো একটা রাখতে পারি। যদি আমরা বাটন রাখি তাহলে আমাদের ডাটাবেস টগল অফ ক্যানভাস এর সাথে ডাটাবেস টার্গেটটাকে দিয়ে দিতে হবে একটা আইডির মধ্যে, মানে একটা আইডি দিতে হবে আর কি, কোনো একটা ডিবের আইডি যেটা আসলে অফ ক্যানভাস হিসেবে কাজ করবে। এবং আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি তাহলে আমাদের ডাটাবেস টার্গেট দিতে হবে না, আমাদের HREF এর ভিতরে আইডিটা বসায় দিতে হবে। তো আমরা বাটনটা একটা উঠাই দিচ্ছি। তো এখানে যেটা আছে এর ভিতরে অনেক আননেসেসারি ক্লাসেস আছে, যেরকম এগুলো আছে। আমরা যদি বাটনটা ডিজাইন না করি, আমরা জাস্ট একদম র ফাংশনালিটিটা নেব। তো এগুলো হচ্ছে আননেসেসারি ক্লাস, এগুলো আমরা রিমুভ করে দিলাম। এবং এইখানে আমরা যদি অর্গানাইজ করি তাহলে আমরা এখানে সাপোজ ক্লিক লিখে দিলাম এবং এখানে যে আইডিটা আছে দেখেন, এই আইডিটা ঠিক এক্স্যাক্টলি কোথায় আছে, এই যে অফ ক্যানভাসে এইখানে আছে। তো এইখানেই আইডিটা আছে। তো আমরা এখানে চাইলে যেহেতু আমরা মোবাইল মেনু করব সেহেতু আমরা এখানে মোবাইল মেনু আইডি দিলাম আর কি। তো এই জায়গায় এসে দেখেন অফ ক্যানভাস এবং অফ ক্যানভাস স্টার্ট আছে আর কি। তো এই অফ ক্যানভাস স্টার্ট এটা আসলে কি কাজ করে, এটা আসলে ডিরেকশনকে মেনশন করতেছে, আপনি আসলে আপনার অফ ক্যানভাসটা কোন দিক থেকে বের হবে। তো এটা বোঝার আগে আমরা এই যে ট্যাব ইন্ডেক্স এবং এরিয়া লেবেলড বাই এগুলোকে রিমুভ করে ফেলতেছি। আমরা আইডিটা রাখলাম এবং অফ ক্যানভাস এবং অফ ক্যানভাস স্টার্ট আর কি। তো আমরা যদি অফ ক্যানভাস ক্লাসটাকে উঠায় দেই তাহলে আমাদের ওয়েবসাইটটা কেমন হয় দেখেন, এটা ভেঙে গেছে, একদম ডিজাইনটা ভেঙে গেছে। তো এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, আসলে জাস্ট ইয়াটা আসতেছে, ওভারলেটা আসতেছে। তো বেসিক্যালি অফ ক্যানভাস এই ক্লাসটা থেকে আমাদের এটাকে হাইড করে দেওয়া হয়েছে এবং ক্লিক করলে এটা রাইট লেফট থেকে বের হয়ে আসতেছে। তো এখন আমরা যদি এখানে অফ ক্যানভাস স্টার্ট, এটা আসলে কি কাজ করতেছে, এটা হচ্ছে ডিরেকশন। আমরা যদি ইন্ড দেই তাহলে এটা রাইট সাইড থেকে বের হবে। দেখেন এখানে ক্লিক করলে এই সাইড থেকে বের হচ্ছে। এরপরে যদি আমরা এটাকে টপ ইউজ করি, যদি আমরা এটাকে টপ দেই তাহলে এটা টপ উপর থেকে বের হবে। তো এই যে দেখেন টপ উপর থেকে বের হচ্ছে এবং বটম দিলে বটম থেকে বের হবে। আমরা যদি এটাকে বটম ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এখানে বটম থেকে বের হচ্ছে। তো টোটাল হচ্ছে আমাদের এই দুইটা ক্লাসের কাজ কি আমরা বুঝলাম। এটা দিলে আমাদের অফ ক্যানভাস কাজ করবে না, এটার মাধ্যমে অফ ক্যানভাসটা হাইড হয়ে আছে এবং ক্লিক করলে এটা আবার শো করতেছে। এবং অফ ক্যানভাস বটম হচ্ছে ডিরেকশন, আপনি কোন ডিরেকশনে রাখতে চাচ্ছেন। এবং এখানে এসে অফ ক্যানভাস হেডার, অফ ক্যানভাস বডি, এই যে এগুলো আসলে লাগে না খুব একটা। তো এই যে ড্রপ ডাউন এগুলো আমি উঠায় দিই, মানে এই অফ ক্যানভাসের ভিতরে আমরা কি রাখতে চাই এটা একদম এক্স্যাক্টলি আমাদের ডিসিশন, আমরা আসলে যা রাখবো। তো এইগুলো তো জাস্ট বেসিক একটা এক্সাম্পল দেওয়া আছে যে এগুলো রাখা যায়। তো আপনি চাইলেই অনেক কিছু রাখতে পারেন, আপনি চাইলে গ্যালারি রাখতে পারেন, মোবাইল মেনু রাখতে পারেন, অথবা কার্টের ই কমার্সের ওয়েবসাইট হলে আপনি প্রোডাক্টগুলো রাখতে পারেন সাইড কার্ড হিসেবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অফ ক্যানভাস হেডারের মধ্যে দেখেন একটা বাটন আছে। তো এই বাটনটা কি কাজ করতেছে, ক্লিক করা হলো অফ ক্যানভাস মেনুটা চলে যায়, এই বাটনটা এই কাজটাই করতেছে। তো এইখানে আসলে কি হয়, ডাটাবেস ডিসমিস ইকুয়াল টু অফ ক্যানভাস। তো এইটার মানেটা হলো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অফ ক্যানভাসটা ডিসমিস হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন এটাকে বটম থেকে না দিয়ে আমরা স্টার্ট যেরকমটা ছিল আর কি স্টার্ট হিসেবে দিলাম। তাহলে কি হয়, এটা স্টার্ট থেকে আসতেছে এবং ক্লোজ করা হলে এই যে দেখেন এখানে এই বাটনটা, এই যে ক্লোজ বাটনটা, এটা ক্লিক করা হলে এটা চলে যাচ্ছে হয়েছে। তো বিটিএন ক্লোজ আসলে কি কাজ করতেছে, বিটিএন ক্লোজটা ওই ক্রস আইকনটা নিয়ে আসতেছে। আমরা এর আগে যখন বাটনে কাজ করছি তখন দেখছি। এটা যদি আমরা উঠায় দেই, দিয়ে যদি এখানে আমরা জাস্ট আমাদের এক্স এরকম রাখি তাহলে এটাই শো করবে দেখেন। তো এই যে দেখেন এক্স, এখন এটার এইখানে নাই, তো এখন এটা ডিজাইনটা নষ্ট হয়ে গেছে আর কি। তো আমরা চাইলেই তো সিএসএস দিয়ে এটাকে ফ্লেক্স
করে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিতে পারি, এবং এইখানে আমরা H5 না দিয়ে একটা ইমেজ দিতে পারি, একটা লোগো, লেফট সাইডে একটা লোগো থাকবে, রাইট সাইডে একটা ক্লোজ বাটন থাকবে। হ্যাঁ, তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন যায় কিনা, এটা চলে যাচ্ছে, তার মানে হলো এটা চলে যাচ্ছে বা যাবে কিনা সেটা ডিফাইন করতেছে কে, ডাটা বিএস ডিসমিস ইকুয়াল টু অফ ক্যানভাস, এই ইয়াটা অ্যাট্রিবিউটসটা এটা ডিক্লেয়ার করতেছে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো H5টা উঠায় দিয়ে জাস্ট আমরা এখানে লোগো ইউজ করতে পারি। আমরা এই আইডিটাকে উঠায় দিলাম, অফ ক্যানভাস হেডার বা টাইটেল এগুলোও লাগবে না, অফ ক্যানভাস হেডারই চাইলে আমরা উঠায় দিতে পারি, যে কোনো কিছু আমরা রাখতে পারি আমাদের মতো করে। সাপোজ ধরেন ডিফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এটা যদি আমরা দেই তাহলে কি হয় দেখেন, এই যে সেন্টার বিটুইন হয়ে গেছে এবং প্যাডিং আছে কিছু। হ্যাঁ, তো আমরা এখানে প্যাডিং দিতে পারি হচ্ছে আপনার 3 দিলে 16 পিক্সেল প্যাডিং চলে আসবে চারপাশে, এই যে একদম এক্স্যাক্টলি পারফেক্টলি আসছে। তো এরপরে হচ্ছে আপনার ড্রপ ডাউন মেনু, এটা আমরা উঠায় দিলাম, এবং অফ ক্যানভাস বডি এটাও যদি আমরা উঠায় দিতে চাই দিলাম। এখানে হেডার বডি বলে আর কিছু থাকলো না আসলে, এখানে এটা লোগো হবে, বাটন হবে ক্লোজ বাটন, এবং এইখানে আমাদের মোবাইল মেনু সাপোজ, ওকে মোবাইল মেনু র্যাপার দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা জাস্ট সরাসরিভাবে ULLI দিয়ে ন্যাপ মেনু তৈরি করে ফেলতে পারি অনেকগুলা। তো এইভাবে আসলে অফ ক্যানভাস কাজ করে। দেখেন এখন এটা আমরা ডিজাইন করে যে কোনোভাবে এখানে নিচে ফর্ম দিতে পারি, সাবমিট সার্চ ফর্ম, অনেক মোবাইল ডিভাইসে থাকে বিভিন্ন ওয়েবসাইটে। তাহলে দেখেন আমাদের অফ ক্যানভাসের মার্কআপটা কতটা সিম্পলিফাই করে ফেললাম আমরা, একদম সিম্পল। আমরা এই ধরনের মোবাইল মেনু এখন কিভাবে করব, আমরা ইয়ারনাইকিতেই মোবাইল মেনুটা সেট আপ করবো, এই বুটস্ট্র্যাপ ইনক্লুড করে এইটা দিয়ে আমাদের ইয়ারনাইকি যে প্রজেক্ট ছিল সেটাতে। তো এর আগে আমরা একটু ডিফল্টভাবে মানে প্রথম থেকে আসলে একদম মার্কআপটা করে ফেলি। কীরকম ধরেন, ফার্স্ট অফ অল আমরা একটা বাটন নিব, সাপোজ ধরেন সাপোজ হেডার, হ্যাঁ হেডার সেকশনের ভিতরে একটা বাটন থাকবে, সাপোজ মনে করেন অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এখানে দিয়ে ক্লাস আমরা চাইলে দিতেও পারি, না চাইলে দরকার নাই, এবং এইখানে আমরা কি থাকবে সাপোজ মোবাইল ক্যানভাস, যে কোনো কিছু আমরা দিলাম। এখন এখানে ডাটা বিএস টগল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা হচ্ছে অফ ক্যানভাস। ওকে, তো অফ ক্যানভাস আমরা এখানে দিলাম, এবং হচ্ছে ওপেন মোবাইল মেনু, ওকে মোবাইল মেনু। ওকে, এখন হচ্ছে আমরা যে কোনো জায়গায়, এটা যে কোনো জায়গায় আমরা মোবাইল মেনু ইউজ করতে পারি। আমাদের হেডারের ভিতরে মোবাইল মেনুর বাটন আসছে বিধায় যে আমরা হেডারেই আমাদের অফ ক্যানভাস থাকতে হবে বিষয়টা এরকম না। তো আমরা এখানে কি করতে পারি, ক্লাস দিতে হবে হচ্ছে অফ ক্যানভাস, এরপরে ডিরেকশন অফ ক্যানভাস স্টার্ট বা ইন্ড। ওকে, তো এখন আমাদের এই যে মোবাইল ক্যানভাস, এটা আইডি হিসাবে দিতে হবে এখানে, ডেফিনেটলি আইডিতে আমাদের এটা লাগবে। এইটা সিম্পল এইটুকুই, এর বাইরে আর কিছু লাগতেছে না। দেখেন এখানে আমরা যা খুশি তাই ইউজ করতে পারি, সাপোজ H5 দিলাম, হ্যালো রাইট ক্যানভাস। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখি, ওপেন মোবাইল মেনু, রাইট সাইড থেকে একটা ক্যানভাস বের হওয়া উচিত, কিন্তু হচ্ছে না, সামনে আমরা কিছু একটা ভুল করছি। তো দেখেন এখানে আসলে কি ভুল করছি আমরা একটু ফাইন্ড আউট করি। হ্যাঁ, HREF এ ডাটাবেস টগলে আমরা অফ ক্যানভাস ইউজ করছি। ওকে, আমরা এখানে আইডিতে যেটা দিছিলাম সব ঠিক আছে, HREF এ ডাটাবেস টগলে অফ ক্যানভাস, এই স্পেলিংটা আমাদের ভুল হয়ে গেছে, ক্যানভাস আমরা VUS না দিয়ে VAS, অফ ক্যানভাস। ওকে, তো এটার পরে এখন যদি আমরা আমাদের এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট আছে, হ্যালো রাইট ক্যানভাস। না, এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা ডিফল্টভাবে শো করতেছে এইখানে।
তার মানে আমাদের এই যে এই বানানটা ভুল হয়েছে, অফ ক্যানভাস ইন্ড, হ্যাঁ এটা ক্যানভাস বানানটা ভুল হয়েছে আর কি, এখানে আমরা বানানটা ঠিক করে দিই। ওকে ক্যানভাস, ওকে এখন ঠিক আছে। তো জাস্ট খুবই সিম্পল, আমাদের যেখানে ক্লিক করলে আমরা ক্যানভাস মেনু বের করতে চাই সেখানে আমাদের জাস্ট কী করতে হবে, ডাটাবেস টগল অফ ক্যানভাস এবং HREF এর মধ্যে টার্গেট দিতে হবে। আর আমাদের অফ ক্যানভাস যে ডিপটা আছে সেখানে অফ ক্যানভাস এন্ড বা স্টার্ট যেটাই হোক, এবং হচ্ছে একটা আইডি, এই আইডিটা অবশ্যই টার্গেটের আইডি হতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে চেক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে ক্লিক করা হলে হ্যালো রাইট ক্যানভাস, আমরা চাইলেই তো এটাকে প্যাডিং দিয়ে আরও স্মার্ট করতে পারি, আরও প্রফেশনাল করতে পারি, সেটা আমাদের উপরে ডিপেন্ড করতেছে। তো ক্লিক করা হলে এই যে প্যাডিং চলে আসলো। এখন একটা ব্যাপার হচ্ছে যে এটার ভিতরে আপনি একটা বাটন তো দিবেন, হ্যাঁ একটা লোগো বা বাটন যাই হোক, যদি আমরা এই বাটনের ভিতরে না দিয়ে HREF এর মধ্যে হ্যাশ দিয়ে দিলাম, একটা ক্লোজ আইকন দিলাম, এখানে ক্লিক করলে কিন্তু সে চলে যাবে না, হ্যাঁ এখানে ক্লিক করলে যে ক্লোজ, ক্লিক করলে কিছুই হবে না, চলে যাবে না আলটিমেটলি। তো সেক্ষেত্রে সে যেন চলে যায় এটার জন্য কী করতে হবে আমাদের, ডাটাবেস ডিসমিস অফ ক্যানভাস, এটা যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, আমাদের অফ ক্যানভাসটা চলে যাবে। ওকে এখানে ক্লিক করা হলে অফ ক্যানভাস আউট হয়ে যাচ্ছে। তো খুবই সিম্পল, আমরা ফাংশনালিটিটা দেখলাম কীভাবে ইউজ করা যায়। আমরা নেক্সট এপিসোডে এয়ারনাইকির পুরাতন ফাইলটা আমরা নিয়ে আমরা আমাদের মোবাইল মেনুটাকে সেট আপ করবো এয়ারনাইকিতে।